যিনি আপনাদের মাঝে স্থান করে নিয়েছেন। পাশাপাশি আমরা মনে করি ধনবাড়ি থানা, ধনবাড়ি মডেল মসজিদ, সাব রেজিস্ট্রার ভবন, প্রাণী সম্পদ অফিস, ধান গবেষণা ইনস্টিটিউট, এই কয়াপাড়া খাটপাড়াতে করে যিনি আপনাদেরকে সম্মানিত করেছেন এবং আগামী নির্বাচনে আপনারা যাকে সম্মানিত করবেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার আপনার প্রিয় মানুষ, সততার মুখ্য প্রতীক, ধনবাড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের অন্তরের হৃদয়ের স্পন্দন জনাব হারুনুর রশিদ হীরা ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্বন্ধেও তো যেতে পারে, সম্বন্ধেও তো যেতে পারে, তো কারো নাই তারা ঠিক আছে শহরের দিকে শীতের উষ্ণ সকালে আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ হীরা ভাই নির্বাচনী পথসভা বক্তব্য রাখবেন। আমাদের সকল চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে সরাসরি বক্তব্যটি আমি আপনাদের মাঝে সম্প্রচার করব। আমি সরাসরি চলে যাচ্ছি আবার লাইভ সম্প্রচারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নির্বাচন বক্তৃতা করবো না, হাসপাতালে কয়বার মানুষের কাছে পড়ে যাবো, কি বলেন? অন্যের নির্বাচন আইসা বাড়ি বাড়ি ভোট চাইছে, আমার নির্বাচন আমি বাড়ি বাড়ি ভোট সবার যাবো? হ্যাঁ, দরিদ্র মানুষ, এই এলাকার মানুষ দরিদ্র ভোট চাইতে যাবে? হ্যাঁ, দরিদ্র মানুষ হবে ভোট চাওয়ার লিগে, তাই না? হাসপাতাল কয়বার মানুষ, কালীপুরের মানুষ, তারা আমাদের ভোট চাইতে যাবে, আমি ভোট চাইতে হবে কেন? আচ্ছা, আমার কথা, আমার দাবি। যাই হোক, আজকের এই কয়বার কালীপুর এলাকার এই পথসভা, এই সভায় সভাপতিত্ব করছেন আমার পরমাত্মীয় আমাদের এই গ্রামের
একজন মাতাব্বর যাকে জোয়ার আলী, তাকে জোহমাতবর হিসাবে সবাই চিনেন। উনি আমাদের জামাই দুলাভাই আছে, আমার দুলাভাই না, শুধু আরেকজন ক্যান্ডিডেটের দুলাভাই, আরেকজন ক্যান্ডিডেটের দুলাভাই। কাজেই সেই আমাদের মাঝে উপস্থিত আছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান তালুকদার, সভা তালুকদার। উপস্থিত আছেন বাবু বিনয় কৃষ্ণ তালুকদার। উপস্থিত আছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপস্থিত আছেন সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান আছে আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তালুকদার। উপস্থিত আছেন সাবেক কোষাধ্যক্ষ ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের, এবং আপনারা যাকে সবাই চিনেন, আমার ব্যবসায়ী পার্টনার বাবুল, রফিকুল ইসলাম বাবুল। উপস্থিত আওয়ামী লীগের সদস্য জনাব হামিল উদ্দিন, নজরুল ইসলাম এবং অন্যান্য আমাদের মাঝে উপস্থিত। তার পরিচয়ে যেটা তার চলে গেছে, সেই ধনবাড়ী পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান ফজলু ভাই। আসলে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমাদের সাথে আরও আছে ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় এই কালীপুর এবং কারপাড়ার সকল সবাইকে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে কি বক্তৃতা করবো আপনাদের কাছে, ধনবাড়ির অর্ধেক অংশ কয়াপাড়া খাসপাড়া, কুট্টি হয় না, কুট্টি পর্যন্ত আদি বাসিন্দা যারা থাকে তারা হলো কুট্টি। আসলে এই যে এত দালান ঘোরানো হয়েছে কয়াপাড়া খাসপাড়া, তারা কিন্তু এখানে কেউ আসেন না, কেউ আসছে, তারা কিন্তু আসেন না। আসছে এই এলাকার কুট্টিরা, যারা আদিবাসী, এই এলাকার অরিজিনাল বাসিন্দা, তারাই কিন্তু আসছে। এই যে এত বাড়িঘর হচ্ছে, এত বাড়িঘর, এত জমিজমা, এত কিছু দাম, এটা ধনবাড়ী উপজেলা পরিষদ যদি পাশে না হইতো তাহলে কিন্তু আসলে হইতো। এই উপজেলা পরিষদের জমি দিতে গিয়ে কিন্তু অনেকেই দিতে চায় নাই, গোলমাল করছে। আমার একটা কথা বলি আর কি, আপনার খুব মনোযোগ শুনবেন। আব্দুল ভাই আমার আছে সারা আজকে থাকতো, কিন্তু আপনার বাক্য বলেছেন কালী ভাড়ায় কাজ করা, এই জন্য আব্দুল ভাই আজকে নাই। আব্দুল ভাই সবসময় এই না হয় তার জন্য সবসময় তৈরি করতো। জমি পরে জমির দাম দেয় তখন খুব কম, খুব কম। জমির দাম হচ্ছে এখন রাস্তার সাথে জমি, এখন দাম হল এই জমি দিবে না, আমার সাথে ঘুরতাম কখনো কখনো তৈরি করতো যে এই দিক কেন বোঝানো না হয়। মানুষের মন দেখেন, যখন শুনলে যে উপজেলা এখানে হবে না, উপজেলা যাবো কলেজ পড়া, মকপা ছড়া আর কি, এটা যাবো কাপড় আমরা ঠিকঠাক হচ্ছে। আব্দুল ভাই একদিন আমার কয়, আমার তো সার রাত ঘুমা নেই বলে কে জমি দিয়েছে, আমরা উপজেলা দিতে গেছি, কিন্তু এখন তার ভালো লাগতেছে, উপজেলাটা এমনি খায়। ও জমিতে দেখেন বাবা গুলি না দমন দেয়নি, দেখেন সব আপনারা কাজেই উপজেলা ওইদিকে দেখে এখন না, উপজেলা এই ভাষায় খায়। আসলে
আপনাদের জমি জমা যার যায় ওই কয়জন ছাড়া সবাইকে চায় যে সব উন্নয়নের দিকে হোক। আমার এদের সামনে বললে একজন তো বলছে যে হিংসাও লাগে। ধর্মারিটা ছিল উত্তরমুখী, ধর্মারিটাকে তারা দক্ষিণমুখী হয়েছে। সত্য না? ধর্মারি কিন্তু দক্ষিণমুখী হয়ে গেছে। এবং দেখেন 5 লাখ 5.5 লাখ টাকা করে একটা জমি, ওই যে হাইতালি মন্ডল আছে না, হাইতালি মন্ডলের বাইরে দেখতে রাস্তাটা ঠিক করে উত্তর পাশে যে প্লটটা 5.5 লাখ টাকা দামে বিক্রি হয়ে যায়। লাস্ট অল্পের পৌরসভা নাই, অল্পের কিসামত দরবারি নেই, পৌরসভার ওই কটা বাড়ি কিসামত দরবারি নেই। এরপরে হলো হাজরাবাড়ি মৌজা, হাজরাবাড়ি মৌজা দুই জানে। কাজেই এই লাস্ট পৌরসভা হাজরাবাড়ি মৌজা যদি হয় ব্রিজের এই পারে, হাজরাবাড়ি মৌজা কিন্তু আছে ব্রিজের এই পারে, তাও 4 লাখ টাকা 5 লাখ টাকা জমি নেই। এইখানটা চাল্লাই ব্যবসা, যে কোনো কেউ মৌজা 5,000 বিক্রি হয়ে যায়। আগে তুমি এখন দেখেন এই খাসপাড়ার উন্নয়ন আপনার চিন্তা করতে কয়পাড়ার উন্নয়ন না দেখেন খুব হয়ে গেছে। প্রায় দিয়ে কিন্তু আসলে করছে। অনেকেই হয়তো বলে যে আমাদের জমি জমা কিছু গেছে, যাদের জমি জমা গেছে তার থেকে বেশি লাভবান হয়েছে, তার থেকে অনেক বেশি লাভবান হয়েছে। ওই টাইমে কম ছিল, এখন সরকার পদ্ধতিগত ভাবে চেঞ্জ করছে, কিন্তু নাম দেয়, অনেক বেশি দাম পায়। কাজেই এই কালীপুর এবং খাসপাড়া কয়াপাড়ায় মানুষ আমি প্রতিটা পানি চিনি, প্রতিটা ঘরে মেয়ে মানুষ প্রোগ্রাম চিনি, চিনি না? হ্যাঁ, আমি নামও জানি, সব স্টেটিভের সব নামও বলতে পারবো। এবং এই যে তুকার মধ্যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা নির্বাচন আমি দিয়ে দিচ্ছি। আমার নির্বাচন লাগে নাই, আপনার এমনি স্বতঃস্ফূর্ত আন্দোলন করে আমাকে কতবার চেয়ারম্যান বাড়াইছে। আমি যে উন্নয়ন যে দুই করতে পেরেছি চেয়ারম্যান হওয়ার আগেই কিন্তু হয়েছে, চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু করি নাই, চেয়ারম্যানের আগেই হয়েছে। এবং বর্তমানে বাঙালির অর্ধেক শহর কিন্তু এদিকে আসছে। আপনার সেই মোজাম্মেল বাড়ি ব্রিজ দেওয়া জমির দাম আছে কত করে 4 লাখ 5 লাখ টাকা সুন্দর জমি। আমার দিকে আছে আপনি বাড়ি কিনে থাকবেন 20,000 টাকা করে দাম, আমি যাবো ওখানে থাকবার যাবো না, কিন্তু মানুষ কিন্তু ঠিকই কিনতেছে। মানুষ এই উপজেলার পিছিয়ে কত বাড়ি হয়েছে দেখছেন কালকে? হ্যাঁ, অনেক বাসা বাড়ি কিন্তু হয়েছে, অনেক বাসা বাড়ি হয়েছে। থানাটা আপনাদের সামনে হয়েছে, অফিস আদালত সব কিছু হয়েছে, অনেক দিকে একটা অফিস নেই। সামনে যে বড় যেটা ধান গবেষণা ইনস্টিটিউট, এই যে 100 একর জমি, 100 একর জমি, 100 একর উপরে টাকা জমি না কিন্তু অনেক হয় না, কিন্তু সম্পূর্ণ কিন্তু হয় নাই। জানেন এটা, এই জায়গাটা কিন্তু হয় নাই, পরে নিয়ে গেছিলাম ওই দিক, তাহলে বন্ধু তারা নিবে না, তারা আবার সে ঘুরে আইলে এখানেই করছে। এইটাই হয়েছে। এবং অভিজ্ঞ আসছে, ধান গবেষণার অভিযোগ আছে জানেন, ঈদগাহ মাঠে ডাক্তার সালার হোসেনের যে বিল্ডিং, সেই বিল্ডিংটা অস্থায়ী অভিযোগে বাড়ানো হচ্ছে, কার্যক্রম হচ্ছে। কাজেই এই ধান গবেষণা নিশ্চয় হবে না, এটা তো এখন সম্ভাবনা নয়। অলরেডি সেগুলো অভিযোগ আপনারা হয় না, আপনারা হতো যদি অধিগ্রহণ করবে টাকা পয়সা কি হবে। কাজেই আমি আপনাদের কাছে আমার অনুরোধ,
আমি ভোট পাবো না বলছি আগে, আমি কয়বার খাস করে ঘুরে ঘুরে পৌঁছাতে পারবো না বাড়ি বাড়ি গিয়ে আমি ভোট পাবো না, অন্যের জন্য পাবো, আমার জন্য পাবো। হ্যাঁ কি বলেন আপনারা কয়বার বাইরে দেয় ভোট পাবেন কিনা করেন, বাইরে দেয় ভোট পাবেন কিনা, লড়লে আবার যখন বাইরে বাইরে যাবে আপনারা বাইরে বাইরে যাবেন ভোট চাইতে, আপনারা বাইরে বাইরে যাবেন ভোট চাইতে। আমি আপনাদের জন্য সবসময় যত ধরনের সুযোগ সুবিধা, তত ধরনের সবাই এই হলে কিন্তু দাঁড়াবো না, পলায় হলে কিন্তু কমিশন আব্দুল হামিদকে ধরে আনলাম, টাইম আছে 15 মিনিট, 15 মিনিট টাইম আছে, সব তোলা লাস্ট টাইম দৌড়ে খুঁজে আমি তো খুঁজে ধরে নিলাম, ও তো জানে না যে অর্ধেক ফর্ম কিনলাম অনেক কই আছো তুমি বললাম ওটা আব্দুল হামিদ পাঠাচ্ছি, চাপ দেখাল নিয়ে হন ফর্ম কিনা করবো না, ফর্ম কিনে নিয়ে আসা হন কিনে এনে তারপরে কমিশনাররা বানাইছি দেখি ভাই নেই, হ্যাঁ কমিশনাররা বানাইছি, এটা মনে হয়েছে যে আমার গ্রামের কমিশনার হবে এই জন্য বানাইছি। তারপরে দাঁড়াইলেও দেখে কিন্তু কমিশনার মতো হবে কি ভালো হয় আপনার ফলকের বলতে আপনাদের সবারই সমর্থন আছে আমি জানি, ভোটার নেই সবাই ভোট দিচ্ছে, চাইছে না করছে না, কারণ প্রত্যেকটা মানুষই গ্রামের মানুষ যে গ্রামে যে বসবাস করে, যেমন নড়িলাতে নড়িলার মানুষরা দেখে তিনজন ভোট দেবো কেন ফুল দেয় দেখে আমরা ভোট দেবে আর দুজন বাইরেই না, বাইরে কোন দিকে খাস পাড়ার থেকে ওই দিকটা বাইরে এক দিকে যাও আর আমার আপনারা জানেন এখন মন্ত্রী কথা বললো আমার সাথে কথা বললো, কাজেই আপনারা কোনো চিন্তা করবেন না, আল্লাহ আশীর্বাদে আপনাদের যদি পরিশ্রম করেন এবং কি করেন তাহলে আমি অবশ্যই জয়লাভ করবো। আমার প্রতিশ্রুতি কার সাথে খারাপ আপনাদের বলা হয়, হ্যাঁ দেখি আমার প্রতিশ্রুতি খারাপ, হ্যাঁ ওটাই খারাপ না, আমার জন্য পুরাতে খারাপ না। আর কর্মী নেতা আমার সাথে বেশি কারণ নাই, কোন হিসাবে আমি কোন হিসাবে আমার ভোট নেই মানুষ কর তো এও থাকে, হ্যাঁ 20 বছর যাবৎ কোনো খোঁজ নাই, ইলেকশন আইলে পরে আইসা ক্যান্ডিডেট হয় ই হয় আইসা ইলেকশনে দাঁড়ায়, 20 বছর কোনো খোঁজ আছে, 96 2001 পর্যন্ত কম মাপ তৈরি করছে, কম মাথা তৈরি করছে বলেন, হ্যাঁ আজকে আমরা তো মাপ তৈরি করতেছি 2008 সাল থেকে, 8 সাল থেকে আমরা কি করলাম, তারা যে 10 বছর মাপ তৈরি করলো 91 দিয়ে কি পর্যন্ত 2001 সাল পর্যন্ত কি কাম করছে, একটা কাজ দেখছে, একটা কাজ দেখা কায়দা চৌধুরীর নেতৃত্ব করছে, কায়দা চৌধুরী মাপ তৈরি করছে, একটা কাজ দেখা, হ্যাঁ কি করছে, কিছু আবার নষ্ট করছিল, সেগুলো আমরা ঠিক করছি, সেগুলো আমরা প্লাবান এখন আছে উচ্ছৃঙ্খল প্লাবান নাই আছে, একটা খাসপাড়া কয়বার কোন উচ্ছৃঙ্খল প্লাবান নাই এখন, আগে তো আখড়া চালেন, এটা বাজার আসাল, এই যে কয়বার হলো কালীপুর আর কয়বার আসাল কিসের বাজার, ফেন্সি ডিলের বাজার, সত্য না, হ্যাঁ আছে এখন নাই, হ্যাঁ কেন নাই, কেন নাই বলেন, ভালো নেতৃত্বের কারণে, হ্যাঁ আমি এখান থেকে পুলিশ দিয়ে ধরে নিচ্ছি, আজকে তারা যে সামনে বসে আছে ওটা ছাইরা দিয়া সাধারণ মানুষের সাথে জীবন যাপন করে, কোনো সমস্যা নাই, তারা ফেন্সিডিল খাই কি করছে বন্ধ, হ্যাঁ আপনাদের শান্তিপ্রিয় মানুষদের যে অত্যাচার করছে, ফেন্সিডিলের ব্যবসা করছে, ফেন্সিডিলের
ব্যবসা করছে। আজকে কালীপুরের গয়পাড়ার মধ্যে কোন সামান্যতম কেউ কিন্তু এখন আর কেউ না, এটা করতে হইতে আমাদের। কোন চাঁদাবাদী আছে? হ্যাঁ, কোন বিএনপি যারা তাদেরকে কিন্তু আমরা অত্যাচার করছি, মারধর করছি, কোন জুলুম করছি? আমার কাছে যারা যায় পয়াপাড়া হিসাবে যায়, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, পয়াপাড়ার মানুষ যায়, আমি ওই হিসাবে বিচার করি, ওই হিসাবে আমি তাদের সাথে কথা বলি। কারা বিএনপি করছে পয়াপাড়ার, কারা আওয়ামী লীগ করছে, এটা কিন্তু আমি দেখি নাই। কাজে আমার দাবি, আমি যেমনি করে আপনাদের সাথে ব্যবসা করছে, যারা বিএনপি করছেন, যারা জাতীয় পার্টি করছেন, যারা আওয়ামী লীগ করছেন, সেটা আমার দেওয়ার বিষয় না। যেহেতু মার্কা নৌকা তুলে দিচ্ছে, সেহেতু তাদের শীষ নাই, আমি তাদের কাছে প্রার্থনা করি, তারাও আমাকে ভোট দেবেন বলে আমি আশা রাখি এবং আমি তাদের কাছে ভোট দাবি করি। যেহেতু আমি কোনোদিন আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করাই নেই, আমি আপনাদের কাছে এটা দাবি করি। যারা বিএনপি করেন বা অন্যান্য কিছু করে, অন্য দলের সাথে সম্পৃক্ত। আমি বক্তৃতা বেরোবো, অনেক রাত্রি হয়েছে, আপনারা আমার আসতে দেরি হয়েছে। আরও 2 জায়গায় মিটিং করছি এবং স্বতঃস্ফূর্ত পয়াপাড়ার আজকে এই মিটিং আমার মন ভরে গেছে। ভোট তো বললাম যে ভোট তো চাইনি আপনাদের কাছে, ভোট চাবো আমি, আপনারা সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভোট আপনারা চাবেন, এটার দাবি আপনার কাছে, আপনাদের কাছে। আমি যতটুকু পারি সহযোগিতা করি এবং সারা জীবন কয়াপাড়া খাসপাড়া মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো। হীরা ভাই এগিয়ে চলো। সেই কথা বলবো। আমি প্রথম যখন পেট্রোল পাম্প করি, তার আগে 1996 সালে আওয়ামী লীগের নির্বাচন হইল, 91 সালে নির্বাচন হইল, কয়াপাড়া ভোট পাইল, 91 যখন ভোট পাইল, কয়াপাড়া ভোট পাইল 116টা, 96 হইল 200 কয়েকটা, 300 কয়েকটা, ঠিক না? 255 হইল 96 355 না? আর হলো 2001 সালে আমি পেট্রোল পাম্প করলাম এখানে, তাই না? 2001 সালের নির্বাচনে নৌকা কিন্তু তৈরি হইল, 1050 ভোট পাইল, আর ওরা 900 কয়েক ভোট পাইল, তাই না? বিএনপি 900 কয়েক ভোট পাইল, এই প্রথম জয়। এবং 1 বছর যাবত তখন আমরা চলাফেরা করি আপনাদের সাথে, আপনারা আমাকে মূল্যায়ন করে তারপর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে কয়াপাড়া এই কেন্দ্রে বিএনপি 8 বছর আসতে পারেনি। সত্যটা মিথ্যা? দুর্দিনের নির্বাচন গেছে গত বছর, না পৌরসভার দুর্দিনের নির্বাচন গেছে না? হ্যাঁ, নৌকা ফেল করছে সব জায়গায়, প্রায় জায়গায় নৌকা ফেল করে তাল গাছ পাস করছে, নারিকেল গাছ, তাই না? কিন্তু আমার আমাদের কয়াপাড়াতে কিন্তু নৌকা পাস করছে। কি কারণে করছে? কয়াপাড়াতে আমি নৌকার ইলেকশন করছি, বাড়ি গেছি, ভোট করছি, হয়তো নারিকেল গাছ ভোট কিছু বেশি হয়েছে, কিন্তু পাস করতে পারে না। এখানে তাও পাইতো না। যারা বর্তমান ক্যান্ডিডেট হয়েছে তারা গোপন কাপড়ে নারিকেলের ইলেকশন করছে, এই জন্য হয়তো কিছুটা ছিল। আমার ছিল, তাই না? বোঝেন নাই? এই কারণে কিছু ভোট পাইছিল। তাছাড়া এই কেন্দ্রে আমাকে যে আপনারা ভোট দেন, আমি এটা আওয়ামী লীগ বিএনপি দিয়ে আপনারা ভোট দেন। আমি বলেছিলাম পাম্পের এই একদিন মিটিং এর মধ্যে যে আমি কয়াপাড়া খাসপাড়া কি করলাম, কিছুই তো করিনি, তাতে লাভ নাই, আমি নাই, আপনারা বড় দেন নাই।
আমি একবার ভোট চাইতে আসি নাই, মনে আছে আমার, খেয়াল করবেন কথাটা। আমি একবার ভোট চাইতে আসি নাই, সেটা হলো বাচ্চা এমনি নির্বাচন হলো না, বেলার প্রফেসর দাঁড়াইছেন আর কানাসা ইয়া সবন দাঁড়াইছেন, সবন দাঁড়াইছেন কানা সবন, ওই যে ইয়ে সত্যবানা। আমি আপনি ভোট হারাইছিলাম না, কি কারণে জানি এমনি পাস করবো, উপনির্বাচন আসি নাই। সেখানে কিন্তু ওই বছর বেলার প্রফেসর ফেল করতাম, মনে আছে আপনাদের? বেলার প্রফেসর কেন ফেল করতাম, ভোট হারাইনি। পরবর্তীতে কোন নির্বাচন আইলে ভোট ভোট দিয়ে লাভ কি? আমি না আইলেই ভোট দেন না, তাহলে উপায় কি? আবার যদি তাই হয়ে যাবে একটা লাভ নাই। কাজেই এবার কিন্তু আমি নিজেই আসছি, আমি সারা মানুষের জন্য ভোট চাইতে আসছি, আমার জন্য ভোট আমি কিন্তু আজ পর্যন্ত এনে চাইনি। তবে গতবার আপনার আন্দোলন করে আমাকে ভোট পেয়ে চেয়ারম্যান বানিয়েছিল। এবার আমি ভোট চাইতে আসছি, ভোটের জন্য ভোট প্রার্থনা করছি। কাজেই এই ভোট আপনাদের দায়িত্ব। এবার আপনারা আমার জন্য নির্বাচন করে আমাকে জয়যুক্ত করবেন। এই কয়বার ক্ষেত্রে না, সমস্ত উপজেলায় আপনাদের ভূমিকা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, কয়বার মানুষ ভালো থাকুক, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমার সারা ঘরে গ্যাস চলবে, আমার সারা আমার মধ্যে আসে না। আপনাদের মধ্যে আমি তার কথা কোনো তাড়াতাড়ি করি, কারণ আমি সব সময় করা করি, আমি বাড়িতে আমার কম রাখবো।